আমার গায়ে রক্তের জবা ফুল, তুমি নিজে পায়ে
দেবতারা ভয় পেয়ে যাচ্ছিল। কেন দেবতারা ভয় পাচ্ছে কিন্তু কোনো দেবী ভয় পায় না। এতে বোঝা যায় বাবারা লাফালাফি করে দাবার ভেতরে মায়েদের কাছে কিন্তু মা যদি চুপ করে থাকে না দাবার ছাঁচিয়ে না হয়ে না। কিন্তু মা একবার পিছন থেকে বলবো শুনতে পাচ্ছ না কি বলছে, যাও দেখবে এইবার জীবন যায়, যাও এইবার নাম পেটে যায়। তাও এই জন্য দেবতারা নামতে পারছিল না বলে দুর্গা বলল তোমাদের কৃষ্ণের কোনো কাজ নেই, আমাকে দাও। কৃষ্ণরা নিয়েছে সূর্যকে চঞ্চল হয়ে যাচ্ছিল। এই যতবার সব লাগাতে যাচ্ছে এক ফোঁটা নিচে চলে গেলেই সাহায্য হাজার হাজার সূর্যই তৈরি হয়ে যাচ্ছিল। মা দুর্গা নিজেকে ধরে রাখতে পেরে এতটা লেগে গেছে না ওনার থেকে মহাকালী ঠিকরে বের হয়ে গেছে। এই মহাকালী কালীর হাতে কি আছে বলো মায়েরা, কাঁটা না হলে মানুষের কাজে কি করবে? তুমি বসিয়া তুমি তো বলতে পারবে না, এর জন্য কাতান দরকার। বাবা তবু একটা নাম হয়েছে কাতান। দেখবে মা আপনাদের এই কাতানের গায়ে একটা চোখ আছে। এইবার বলুন ওইটাকে, এইবার বলতে কমে যাবে। আমি জানি আর ওটা দেখেছে বলেছে, এইবার দেখতে হলে খুব মুশকিল। এইটা আমি বলবো না, এই খাড়া হাতে উনি এত করে গেলেন না, উনি এইবার প্রথম ছাড়িয়ে দিয়েছে রক্তটা মাটি নামার সঙ্গে সঙ্গে এক ফোঁটা সাহায্য। উনি চারিদিকে আগুন ধরিয়ে দিয়েছে। এইবার চারিদিকে যে আগুন জ্বলে উঠেছে, যতবার চোখ লাগায় আগুনের রক্ত পড়ছে, ওনার সঙ্গে সঙ্গে মাটির জবানকে ভস্য খুঁজে যাচ্ছে না। এর জন্য পুড়িয়ে দেওয়াটা বেটার, হাতে দেওয়াটা বেটার না। এই পুড়ে যাই ভস্য হয়ে যাচ্ছে, আর জন্মায় না। বারবার চালাতে চালাতে ওনার কেটে দিয়ে এই বাঁধাতে করে মাথাটা উনি একেবারে উঠান্বিত না, সমস্ত ওষুধ কেটে দিয়ে রক্তবীজের মাথাটা হাতে করে নিয়ে আগুন থেকে যে বের হয়ে যাচ্ছিল, দুর্গা ভাবল সর্বনাশ করেছে। ও যদি আগুন থেকে বের হয়ে যায় আর ওই রক্তটা মাটিতে আমার চলে গেলে একটা সাহায্য হয়ে যাবে। তাই মা দুর্গা তাড়াতাড়ি করে মৃগালের রূপ ধারণ করে কালীর মহাদেব নিচে বসেছে। এই জন্য আপনি কালী ঠাকুর দেখবেন, আপনি কালীর প্রণাম করছেন, তার পায়ের পাশে একটা মৃগাল বসে আছে, তাকেও প্রণাম করছে। মৃগালটা অন্য কেউ না, স্বয়ং দুর্গা। দুর্গা ঠাকুর দেখেছ? আমাদের হিন্দু মানুষ ধর্ম করে কিন্তু ধর্মের মানে বুঝে না। এই ছিল না, এই যে মায়েরা, আমাদের মায়েরা সাজে গজে দেখবেন, আমাদের মায়েরা সাজতে পারলে বাঁচে কিন্তু সাজার মানে জানে না। বলুন যে রংটা পরলে আপনার পাটা এত সুন্দর দেখতে হয়, এই রংটা কে গো? কই কুম্মা জানেন না? দেখবেন মা, কেউ যদি রাজার বাড়ির মেয়ে হয়, সোনার চুরি দেখাতে জায়গা যদি না হয় না, সে যদি সনাতন ধর্মের মেয়ে হয়, বিয়ের পর দিনে তারা একটা 1.5 দামের রুমা ব্যবহার করবে। হয়তো দেখা যাচ্ছে হাতে করেছেন না। তা 99,000 টাকা ভরি আপনার বাবা সোনার চুরি তৈরি করে দিল, আপনি তার ভেতরে 1.5 টাকা দেন না। কে ঘরটা কি? যে সিঁদুরটা আপনার সীতায় দিলে, সীতাটা এত
সৌন্দর্য দেখতে হয়, যে সিঁদুরটা ফোঁটা দিলে আপনার কপালটা এত সৌন্দর্য দেখতে হয়, এই ফোঁটাটা লাগাবার সময় তার মন্ত্র কি, চিতায় দেওয়ার সময় কি মন্ত্র বলবে না বলুন, কোন মা জানেন বলুন? আমাদের সনাতন ধর্মের মায়েরা কত বোকা, যে পড়ে তার মানে জানে না, চিত্রটা যখন বুঝতে হবে তার কি মন্ত্র বলতে হবে। আমি কিন্তু জানি, কিন্তু আমি বলবো ঠিক রাত্রি 1:30টার সময় এইবার ঠিক করবেন, এখানে বসে থাকবেন না সকাল সকাল খাওয়া দাওয়া করে গল্পের ভেতরে কিচ্ছু যায় আসে, চলে গেলে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি বলবো সেই 1:30টার সময় দেখবেন। আমি আগেই বলছিলাম সনাতন ধর্মের মানুষ ধর্ম করে, এর জন্য না হয় মাইনে বসে রাখা যাবে, কিন্তু যদিও বাবাদের মাইনটা হাতে আছে তবু এখানে একটা দেওয়া দরকার। ঠিক আছে, কোম্পানি যখন বলছে একটা ফিরে দেবে, মানে বৈশাখ মাস তো, যে ছেলের বিয়ে হয়ে গেছে খুব একটা সুবিধা নেই, কিন্তু যার বিয়ে হবে হবে হচ্ছে সে আনন্দে আছে, ঘুমাতে পারে না। আমাদের ছেলের বিয়ের দিনে ছেলে একটা জাতি হাতে করে ধরে না, ধরে নিয়মিত একে আছে, তা ও যদি বিয়ের দিনে সুপারি ধরে আছে, ওকে দেখবেন ছেলে বিয়ে করতে যায়, যার দাম 1000 টাকা, আন্টি না হলে ছেলের বিয়ে হবে না, করতে 15,000 টাকা, ছেলে যদি উন্নত মানের হয় সে ঘর চাইবে ছেড়ে দিতে হবে, যার দাম এই আজকাল দিনে অন্তত 1,00,000 টাকা, যে ছেলে 5 মাইল 2 টাকা মাসির ঘর ভাড়া যে দেয় না, পায়ে হেঁটে যায়, সেই ছেলে বিয়ে দিবে, বাচ্চা বলবে টাকা শুনে চালাতে যাবে, কারণ ও জানে যে আমার খরচ হচ্ছে না, আমার সৌর দিচ্ছে শ্বশুরের পয়সা, একবার জীবনে হলো একবার টাকা শুনে চলে যাবে, তার যে 1,000 টাকা দুটি পাঞ্জাবি পরে, যে 15,000 টাকা তারা লাঠি ব্যবহার করে, যে 1,000 টাকা শোনাচ্ছে গলায় দেয়, 10 লাখ টাকার গাড়ি করে যে বিয়ে করতে এসেছে, সেই ছেলে যে টুকুর মাথায় দিয়েছে তার উপরে কি আর টোপরের মাথার উপরে যে ঝাঁটা কাটিয়া দেওয়া আছে বাবা জানে কিন্তু আমি জানি না, কিন্তু আমি বলবো সেই রাত্রি 1:30টার সময় রাজলীলা শুরু হওয়ার জন্যই তো আমি বলে দিয়েছি না, 1:30টা ছাড়া বলবো, ঠিক আছে, সময় করে নিয়ে দিচ্ছি 1:00টার সময় বলে দুর্গা সেই জলে আপনি যদি ঘানা মারে দেখবেন শ্যাওলা জমে যাবে, এই শ্যাওলা থেকে আস্তে আস্তে পোকা হয়ে যাবে জীবন। এই জন্য প্রথম ভগবানের নাম দেওয়া হয়েছিল নারায়ণ। কেন? নারী শব্দে যিনি সমহ অয়ন শব্দে স্ত্রীবান, যিনি সর্বজীবের মধ্যে বিরাজ করেন তিনি হলেন নারায়ণ। ভাসাতে ভাসাতে মাথাটা ভটকার গায়ে বেঁধেছে, যেই ভটকার গায়ে মাথাটা বেঁধে গেছে কপালটা জেগে উঠেছে একটা ঘাম। এই ঘাম নিচের দিকে যেই যাচ্ছে একটা মেয়ে হয়ে উঠছে, তার নাম দেওয়া হয় আধা শক্তি। এই আধা শক্তি যেমন গ্রহণ করে শিবের সাথে তোমার দেখা হয়েছে, শিবকে বলেছে বিয়ে করবো, সাত
আপনি যে শিব পূজা করেছিলেন ওই দিনে 24 ঘন্টা আপনার হাতের মধ্যে কি রাখতে বলো, কি রেখেছিলেন আপনি? কিছু রাখনি, তাহলে কি করে শিব পূজা করেছিলেন? বাড়ি থেকে যাওয়ার সময় চারটে শিব নিয়ে যেতে হবে। 4 প্রহর পূজায় 4টে শিবের তো পূজা করতে হবে। আপনি বাড়ি থেকে যে শিব নিয়ে গেছেন সেটা কিসে? বলো, শিব পূজায় কি লাগে? আপনার হাতের মধ্যে 24 ঘন্টা কি রাখতে হবে? আমি বলবো আমাদের মায়েরা ওদিকে 24 ঘন্টা হাতের মধ্যে বড় মোবাইল ধরে, কারণ এরা জানে শিব শিব ঘুমিয়ে পড়বে না, তাই নাকি সপ্ত সরোবরের জল লাগবে, 9টা নদীর জল লাগবে, সপ্ত মঠের দান লাগবে। সপ্ত সরোবর আছে, নয়ন সরোবর, নারায়ণ সরোবর, প্রেম সরোবর, প্লাবন সরোবর, কুসুম সরোবর, চন্দ্র সরোবর এবং মানস সরোবর। 9টা নদী আছে, কৃষ্ণা, জাহ্নবী, সরস্বতী, মানসগঙ্গা, অলকানন্দা, গোমতী, যমুনা, ভাগীরথী এবং সুরসা। সপ্ত বটের জল লাগবে। 7টা বট আছে, ভান্ডিব, তিঙ্গিব, বংশীব, সংকেতুব, অক্ষয়ব, নন্দব এবং যাবত। বলুন মা, আপনি যদি ঘর প্রতিষ্ঠা করেন সেদিন বাড়িতে ভূমিকম্প রেকর্ড করে দরকার। যদি আপনি ঠাকুর প্রতিষ্ঠা করেন এই দিনে হুকুম করতে পারে আপনার কোন বট গাছের ডাল লাগবে। এজন্য নাম কবি দিয়ে বলেছে গোবিন্দ দেখবেন অনেক বাবা মা রয়েছে
তিনি স্নান করতে গিয়ে একটা ডুব দিয়ে এখন জল সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করছে। কি বলছে? যারটা দিয়ে প্রণাম করবার সময় তিনি বলছেন নমো একি বিশুদ্ধ সহস্রাংশ তেজরাশি জগৎ পথে অনুত্তম সায়ন মানভবং গৃহ্ণাদহং দিবাকারম। আপনি যে সূর্য নারায়ণকে প্রণাম করছিলেন, এই সূর্য সহস্র বছর আমার ভগবানের ভজন করছিলেন। সহস্র বছর বাদে ভগবান দেখা দিয়ে বললেন, হে সূর্য নারায়ণ, তুমি বৃন্দাবনে গিয়ে জন্মগ্রহণ করো। আমি তোমার সাধনা, তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তোমাকে বৃন্দাবনে পাঠাচ্ছি। তুমি যখন বৃন্দাবনে জন্ম নেবে, তোমার নাম হবে বৃষভানু। সূর্যের অপর নাম, সূর্যের অপর নাম ভানু। সূর্য যেই জন্ম তার নাম ধরে দেয়া হলো বৃষভানু। আমার অঙ্গে থেকে একটা মেয়ে উৎপত্তি হবে। কৃষ্ণ বলছিল আমার অঙ্গে থেকে একটা মেয়ে উৎপত্তি হবে, তার নাম দেব রাধা। এই রাধা তোমার বাড়িতে কথা বলবে, তুমি তার নাম রেখে দিবে, দিলে আর আমার ভজন সাধন কিছুই করতে হবে না। যে মেয়েটা শুধু প্রতিপালন করবে, সেই মেয়ে আমার টেনে নিয়ে তোমাদের সূর্য নারায়ণকে পথ দিয়ে উনি এই রাধার কাছে গিয়ে বলল তোমাকে মৎস্যধামে যেতে হবে। রাধা বলল আমি যেতে পারি, কিন্তু 3টি বর দিতে হবে। কি দিতে হবে? আমি সেখানে যাবো, কার গর্ভে জন্মাবো। যদি আমার কথাতে পারো যাও, সেখানে গিয়ে আমি অন্ধ হয়ে থাকবো। তুমি তোমার বদলটা দেখবো, তারপরে আমি পৃথিবীর সবার বদল দেখবো। কি করতে হবে? আমার বিয়ের দিনে বর মালাটা আমি কারোর গলায় দেবো না, তোমার গলায়। তুমি আমার যার সঙ্গে ঘর করতে বলবে সেখানে গিয়ে ঘর করবো, কিন্তু মালাটা ভগবান বলল মালা দেবে আমার গলা। আর ঘর করবে তাদের সঙ্গে, তা কি রাধা বলল যেদিন এই প্রচার হবে সেদিন মন্দির মায়েরা সিরিয়াল রেখে দিবি এমন হবে কে কটা বিয়ে করে চলছে আর ভাববে। সিরিয়াল রাখবেন, এমন কোন সিরিয়াল নেই যে একটা নায়কের চারটাকে ছাড়া কারো বউ থাকে। এই জন্য বিয়ে দিলে কে দিচ্ছে ওই বিচার হবে না। যা পাঠাবে, কি করে পাঠাবে? একটা পদ্ম ফুলের রাধাকে কারোর গর্ভে পাঠানো হয়নি, পদ্ম ফুলের মধ্যে পাঠানো হয়েছিল। পদ্ম ফুল ফুটেছে কোথা থেকে? একটু বলার দরকার আছে। পদ্ম ফুল ফুটেছিল আমি বলছিলাম না, দুর্গা জন্মেছে। সেই যে নারায়ণের ললাট থেকে যেই মেয়েটা জন্মালো, শিবকে যেই বললো আমি তোমার বিয়ে করবো, শিব বললো আমাকে যদি স্বামী রূপে পেতে চাও 108 বার তোমার জন্ম হবে। তৎকালীন দিনে মানুষ বাঁচত 1 লক্ষ বছর। এতদিন বাদে বাদে একবার করে বুড়ো হবো, মরবো, আবার যদি জন্মাতে হয় 108 বারের পরে যদি ভালোবাসা নদীর কাছে যায়, ভালোবাসা হয়ে গেলে তাই ঠিক করলো গলাটা কাটবো। এই গলা কাটতে কাটতে যদি 107 মাস হয়ে গেল, দক্ষ রাজা বসে বসে সাধনা করছিল, আমাকে একটা মেয়ে দেওয়া
মায়ের গলা থেকে যে মেয়ে উৎপত্তি হয়েছে ওই মেয়ে আমাকে দেয়া হোক। ভগবান বলছিল তোমার কটা মেয়ে আছে? দক্ষ রাজা বলল আমি দুটি বিবাহ করেছি, প্রসূতি এবং পঞ্চজন্মী। প্রসূতি 24টা মেয়ে আছে, পঞ্চজন্মীর 62টা মেয়ে আছে। ভগবান শুনে বলল একটা স্ত্রী 24টা মেয়ে, অপর স্ত্রীর 62টা মেয়ে, আবার তুমি মেয়ে চাইছো কেন? তুমি একটা ছেলে চাই। সে বলল না, মেয়ে দাও। মহাজন বলছিলেন পিতা হলো অহংকার, মা হলো ভক্তি, সন্তান হলো অনুজা, তাহলে মেয়েটা কি হবে? মেয়ে হলো সংসারের শান্তি। যার বাড়িতে মেয়ে নাই তার কোনো শান্তি নেই। কিন্তু যুগ এমন দিকে পা দিয়েছে না, তিনি ভগবান মনে করে অমর শান্তির দরকার নাই। কারণ প্রথম খায় যদি শান্তি এসে হাজির হয় তার পক্ষে পাওয়া যায় না। নতুবা শান্তি সেবা সেবা নিয়েছে। এই জন্য আমরা বাবার আশীর্বাদ করি যে বাবার শান্তির দরকার নেই। প্রথম খায় ছেলে হোক, বৌমা দুটো দেওয়া ভালো করে আগে তাও ভালো, বর্তমানে টাকাও পাবো, ঝাড়া ভালো। এই জন্য সে মেয়ে চাইল যে এই রাজা শক্তির দেখেছে বাবাকে আমার ধরে। এই আমার শক্তি বলল আমি যেতে পারি তোমার বাড়ি, তোমার ঘরে জন্মাবো, বাবা বলে ডাকবো, কিন্তু এত যদি অমর্যাদা করো না, সেদিন আমি দেহ ত্যাগ করে দেব। বাবা মেয়ের রূপ দেখে বলেছে কোনদিন তোর অমর্যাদা করবো না, তুই আমার ঘরে আয়। এই আমার সংস্কৃতি হলো মা জানে না কে জানছে, কিন্তু বাবা জানে ও আল্লাহ সত্যি। এই মেয়ে যেই তার ঘরে তার নাম রেখেছে দুর্গা। বাবা মা সব সহ্য করবে। আপনি সংসারে বাড়িতে যাকে প্রাণ দিয়ে ভালোবাসে সেই যদি এতটুকু অমর্যাদা করে, বড় কথা করে, আর সহ্য করতে পারবেন না। এই মেয়ে যে পূর্ণ যুবতী বাবা বলেছিল মা এই বাক্যকে একে দিয়ে দেবো, সুন্দর ছেলে থেকে দিয়ে দেবো। এইবার মেয়ে বলেছে না, আমি বিয়ে করবো না। কেন? আমি ছেলে দেখে রেখেছি, সেই ছাড়া কারো গলায় মালা দেবে না। রাজা শক্তি ভাব ছিল 108 বারের আগে তার সঙ্গে আমার কথা হয়ে রয়েছে, তার গলায় মালা দেবে। কে সে? কোথায় আমি এত বড় রাজা? যে ছেলের সঙ্গে ভালোবাসা করেছি আমার চেয়ে তার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য